আসসালামু আলাইকুম। ইংরেজিতে একটি ছোট ভুল আপনার পুরো বাক্যকে ভুল করে দিতে পারে। আজ শিখবেন মাছ এবং হ্যাভ টু এর আসল পার্থক্য। খুব সহজ ভাষায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ শেষে আমি একটি ছোট ট্রিক দিব যেটা মনে রাখলে আর কখনো মাস্ট আর হ্যাভ টু নিয়ে ভুল হবে না ইনশাআল্লাহ। প্রয়োজন বা বাধ্যকতা প্রকাশ করতে হ্যাভ টু এবং মাস্ট ব্যবহার করা হয়। মাস্টের ব্যবহার ব্যবহার করা হয় ব্যক্তিগত তাগিদে বা ইন্টারনাল প্রেশার, যে চাপ নিজের মন, বিবেক, ইচ্ছা বা লক্ষ্য থেকে আসে তাকে ইন্টারনাল প্রেশার বলে। এর কারণ, আমি ভালো ফল করতে চাই তাই আমাকে অনেক পড়তে হবে। এখানে কেউ জোর করছে না, নিজের ভেতরের ইচ্ছা বা ব্যক্তিগত তাগিদ থেকে চাপ আসছে। এটি ইন্টারনাল প্রেশার। আই মাচ স্টপ স্মোকিং, অন্য চাপে নয়, নিজের ইচ্ছা বা তাগিদে ধূমপান ছেড়ে দেওয়া হবে। আই মাচ লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতেই হবে কারণ আমি নিজের উন্নতি করতে চাই। আই মাচ হেল্প মাই প্যারেন্টস, আমাকে আমার বাবা মাকে সাহায্য করতেই হবে কারণ এটা আমার নিজের দায়িত্ব বলে আমি মনে করি। হ্যাভ টু এর ব্যবহার রীতি, বিধান, পরিস্থিতি বা বাইরের তাগিদে, এক্সটার্নাল প্রেশারের কারণে হ্যাভ টু ব্যবহৃত হয়। আই হ্যাভ টু পুট অন এ স্কুল ইউনিফর্ম, আমাকে স্কুলের ইউনিফর্ম পরতে হয়। এটি আমার নিজের ইচ্ছা নয়, স্কুলের নিয়ম বলে ইউনিফর্ম পরতে হয়। আই হ্যাভ টু গো টু স্কুল এভরিডে, আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়। স্কুলের নিয়ম ও দায়িত্বের কারণে যেতে হয়। আই হ্যাভ টু গেট আপ আর্লি, আমাকে ভোরে উঠতে হয়। চাকরি, স্কুল বা কাজের কারণে ভোরে উঠতে হয়। মনে রাখার সহজ ট্রিক, মাস্ট ইন্টারনাল প্রেশার, নিজের ভিতরের চাপ বা নিজের ইচ্ছায় কোনো কাজ করা। হ্যাভ টু এক্সটার্নাল প্রেশার, বাইরের চাপ। মনে রাখবেন, মাস্ট আসে নিজের মন থেকে আর হ্যাভ টু আসে বাইরের নিয়ম বা পরিস্থিতি থেকে।